প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলে সুস্থ আছো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সঙ্গীতের মধ্য দিয়ে কোন পাঠে যেতে চাই। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছ। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে মানুষ কবিতা। আমাদের পাঠ শিরোনাম মানুষ। কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় এই মানুষ কবিতা। এই কবিতার থেকে আমাদের শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? কবি পরিচিতি তুলে ধরতে পারবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে, মানুষকে ভালোবাসতে শিখবে, ধর্মের নামে চলমান অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। তো আমরা মানুষ কবিতা আলোচনার পূর্বে আমাদের যে গুরু অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার পরিচিতি সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তা সেই কবি পরিচিতিটা আমরা একটু তোমাদের সামনে একটু তুলে ধরব। কবির জন্ম কত? কবি জন্মগ্রহণ করেছিলেন 24 মে 1899 সাল। জন্মস্থান পশ্চিমবঙ্গের 24 পরগনার বর্ধমান জেলায়। কবি মৃত্যুবরণ করেছিলেন 1976 29 আগস্ট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মূলত শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে লিখেছেন। এই কারণে কবিকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়েছে। এবং কবি সবসময় সাম্যের কথা বলেছেন। সেই সাম্য থেকে, সেই সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আমাদের এই মানুষ কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতায় চলে যাই। কবি বলছেন গাই সাম্যের গান। কবি সাম্যের গান গেতে চেয়েছেন। সাম্য অর্থাৎ কি? সমতা। এই সমতার কথা বলেছেন। মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিমান। তিনি মানুষ জাতিকে অনেক বড় করে দেখেছেন। কবি বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান অর্থাৎ মহান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। অর্থাৎ দেশ কাল পাত্র ভেদে আমরা সকলেই একই। কি সেটা হচ্ছে মানুষ জাতি। আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। কবির ভাষায় সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ তিনি সকলের জ্ঞাতি, অর্থাৎ তিনি আত্মীয়, পরম আত্মীয় সকলের। মানুষ আমরা পরম্পরায় প্রত্যেকের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। পূজারি দুয়ার খোলো, পূজারি দুয়ার খোলো। অর্থাৎ পূজার যে পূজারি, পুরোহিত, সে দুয়ার খোলো শব্দ শুনতে পেল। খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। পূজারি শুনতে পেয়েছে কি? দরজা খোলো। পূজার ঠাকুর, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে। খোদা অর্থাৎ ক্ষুধার্ত ঠাকুর, দেবতা জ্ঞান করা হয়েছে এই ক্ষুধার্ত ঠাকুরকে, যে দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি করিল ভজনালয়। স্বপ্ন দেখেছে পূজারি যে ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে রয়েছে দুয়ারে, অতএব আমাকে দরজা খুলতে হবে। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়।
সে আশা করছে যে আজকে যে দেবতা আসছে সরাসরি মন্দিরে আসছে, আমাকে দরজা খুলতে বলছে এবং আজকে আমি তার ঘরে নিশ্চয়ই রাজাটা অর্থাৎ বড় কিছু একটা হয়ে যাব। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র খোদায় কণ্ঠক্ষীণ, জীর্ণ বস্ত্র ছেঁড়া বস্ত্র, গাত্র শীর্ণ খোদায় কণ্ঠক্ষীণ। শীর্ণ গাত্র অর্থাৎ এই শরীরটা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। আমরা জানি যে মানুষ যখন ক্ষুধায় থাকে তখন তার কণ্ঠটা ক্ষীণ অর্থাৎ ছোট হয়ে আসে। ডাকিল পান্থ পথিক, দ্বার খোলো বাবা খায়নি তো 7 দিন, অর্থাৎ এই পথিক 7 দিন ধরে না খেয়ে আসে। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। সহসা এই কথা শুনে মন্দির বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ পূজারী দরজা বন্ধ করে দিয়েছে। ভিখারি ফিরিয়া চলে, ভিখারি অর্থাৎ ভিক্ষুক। প্রিয় শিক্ষার্থীরা, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বরে। তিমির রাত্রি মানে অন্ধকার রাত্রি, এই অন্ধকার রাত জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলছে, ক্ষুধার যন্ত্রণায় কাতর এই ভিখারি। ভিখারি ভিখারি কয়, অর্থাৎ ভিখারি চিৎকার করে কয়, ওই মন্দির পূজারী হয় দেবতা তোমার নয়। এই মন্দির হচ্ছে পূজারী, যে পুরোহিত যে পুজো করছে তার, দেবতা তোমার নয়। ও আক্ষেপের সাথে বলছে ভিখারি। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কোটি কোটি। মসজিদে গতকালকে শিরনিয়া ছিল, মানব ছিল, প্রার্থনা করেছিল যে কোনো এক ব্যক্তি, তিনি কোনো কিছু পুণ্যের আশায় পাওয়ার আশায় তিনি মানব করেছিলেন, সেখানে দিয়েছিলেন শিরনি, সেখানে অঢেল গোস্ত রুটি বেঁচে দিয়েছে। তাই মোল্লা সাহেব যে মসজিদের দেখাশোনা করেন, দেখভাল করে থাকেন, সে হেসে কোটি কোটি হচ্ছে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, এমন সময় এলো মুসাফির অর্থাৎ পথিক, পথিক এসেছে, তার গায়ে আজারের চিহ্ন অর্থাৎ ভিক্ষুকের চিহ্ন, ক্ষুধার্ত চিহ্ন তার পোশাকের ভিতরে আমরা দেখতে পাই। পোশাকের চিহ্ন অর্থাৎ ক্ষুধার্ত পোশাক তার গায়ে। বলে বাবা আমি ভোকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। বলছে বাবা আমি ভোকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁটিল মোল্লা, ভেড়া হলো দেখি ল্যাঠা, রেগে গিয়েছে একেবারে। ভেড়া তার সমস্যায় পড়েছে দেখি ল্যাঠা অর্থাৎ বিঘ্ন সৃষ্টি করছে। কেন হঠাৎ করে সেই ব্যক্তি বোকা আছো মরব, ভাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা, মানে বোকা যদি থেকে থাকিস, ক্ষুধার্ত যদি থাকিস তে গো ভাগাড়ে গিয়ে বল। গো ভাগাড় অর্থাৎ এখানে গরু মারা ফেলবার জায়গার কথা বলা হয়েছে। এবং তার সবচেয়ে আমরা যে জায়গাটায় ধরা খেয়ে থাকি সবসময়, সেই জায়গাটা হচ্ছে ধর্মর ব্যাপার, অর্থাৎ নমাজ পড়িস বেটা বলে তাকে আঘাত করছে। যেই কাজটা নিশ্চয়ই এই গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ করে না, অর্থাৎ এখানেই তাকে আঘাত করতে হবে। ভিখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে সারা গাল দিল ভিখারিকে। সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তারা, মসজিদে তারা দিয়ে দিল এই মোল্লা সাহেব। ওখানে পুরোহিত, এখানে মোল্লা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তো ভাই প্রভু। ভিখারির 80টা বছর হয়েছে বয়স, সে কখনো প্রভুকে ডাকিনি। প্রভুর উদ্দেশ্যে অর্থাৎ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলছে প্রভু আমি তোমায় 80টা বছর ধরে ডাকিনি, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি প্রভু। অর্থাৎ তার ক্ষুধার অন্ন এই প্রভু এখনো কোনোদিনও বন্ধ করে নাই। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এই মসজিদ মন্দিরে প্রভু মানুষের দাবি হচ্ছে যে সেখানে কি করছে, যে মসজিদ মন্দিরে প্রভু নাই অর্থাৎ সৃষ্টিকর্তা নাই, এটা মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মাহমুদ, কোথায় কালাপাহাড় অর্থাৎ চেঙ্গিস খান গজনি মাহমুদ, যে ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিল এবং অনেক ধর্ম উপাসনায় ভেঙে দিয়েছিল। কালাপাহাড় যে যার নাম রাজনারায়ণ, রাজচন্দ্র কৃষ্ণচন্দ্র, যে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক ধর্ম উপাসনায় ভেঙে দিয়েছিল, এই কালাপাহাড়কে আহ্বান করছে কবি যে এসে কি করবে, তারা ভেঙে ফেলার ওই ভজনালয়ের যত তালা দেওয়া এই দ্বারগুলো ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তাদেরকে ডেকে খোদার ঘরে কি কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সাবল চালা। হায় রে ভজনালয়, ওরা আক্ষেপ করে কবি বলছে হায় রে ভজনালয়, অর্থাৎ ভজনের আলয়, খাদ্যের আলয় যে গৃহটা, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাইছে তার স্বার্থের জয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভণ্ড গাচ্ছে প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানে দেখা যায়, সেটা
পুরোহিত হোক আর মোল্লা সাহেব হোক, এই ধর্ম প্রতিষ্ঠানের দায় দায়িত্ব নিয়ে তারা যেন নিজের আখের বুঝাচ্ছে, সে কথা কবি বিদ্রোহী কবি কাজী নজরুল কিন্তু তার সাম্যবাদ কাব্যগ্রন্থে অর্থাৎ এই মানুষ কবিতায় বলার চেষ্টা করেছেন। আমরা দেখি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সকলেই হচ্ছে মানুষ, এবং প্রত্যেকটা মানুষের একটা ধর্ম আছে এবং একটা ধর্মগ্রন্থ আছে। আমরা সেই ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি এবং অনেকে এই ধর্মের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কিন্তু এই যারা মসজিদ মন্দিরে মোল্লা পুরোহিত দায়িত্বে আছে, তাদের অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই তারা কিন্তু এই নিরন্ন মানুষের অন্ন পর্যন্ত দান করে না। এই সমাজের মানুষের অনেকেই আছে অনেক কিছু থাকা সত্ত্বেও এই নিরন্ন মানুষের পাশে বসে দাঁড়ায় না। সে কথাটাই এই মানুষ কবিতায় কবি কাজী নজরুল বলার চেষ্টা করেছেন। এই সাম্যবাদী কাব্যগ্রন্থ তিনি সকলকে এক হওয়ার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। ধর্মগ্রন্থেও সেই কথা বলা আছে যে মানুষের চেয়ে নয় কিছু মহিয়ান, কবি কিন্তু সে কথাই বলার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তো আজ আর নয়, সময় হাতে অনেক কম, তা তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা সকলে লিখে নিবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম যখন শুরু হবে আমাদের প্রতিবেশীর প্রতি কেমন আচরণ হওয়া উচিত বলে তুমি মনে করো। এই বাড়ির কাজটা লিখে নাও, সকলে বাড়িতে কাজটা অর্থাৎ এটা লিখবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম যখন শুরু হবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এই আমরা বিশ্ব করোনার কারণে আজকে অনলাইনে ক্লাসটা নিতে হচ্ছে। স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসবে আমরা শ্রেণী কার্যক্রমে যাব, তখন আমাকে এটা তোমরা দেখাবে। তো তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে বসে পড়াশোনা করো নিয়মিত। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেই। সকলকে আসসালামু আলাইকুম।